আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি জায়গায়। আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য এবং আমাদের গ্রামের পাশ থেকে যে ইন্ডিয়ার যে দৃশ্যগুলা দেখা যায়, এগুলো আপনাদেরকে নিয়ে দেখাবো। এর মধ্যে দেখতেছেন আমাদের পাশের এলাকার আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমি ছুটছি। আর এখানে ছুটতে যে আমি একটা বাজারে গেলাম। এটা নতুন একটি বাজার হয়েছে আমাদের এলাকায়। যে বাজারটি হচ্ছে দেবপুর ফতিপুর এলাকায় অবস্থিত। যে বাজারটা নতুন একটি বাজার, সেখানে অল্প স্বল্প বাজার জমে যে এলাকার আশেপাশের মানুষরা এখানে বাজার করে থাকে। বাজারটি ছোট হলেও এখানের এলাকার আশেপাশে সবজি মাছ যাদের যেটা আছে এখানে বিক্রি করে থাকেন তারা। বাজারের পরে আমি সামনের দিকে ছুটে চললাম। যে এখানে দেখেন কৃষকরা ধান কেটে বন শুকিয়ে বাসার দিকে নিয়ে যাচ্ছে, বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তারপরে সামনে আসলাম, এখানে যে ব্রিজটা দেখেন এটা নতুন একটি ব্রিজ হয়েছে নদীর ওই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। খুবই ভালো একটা ব্যবস্থা করেছেন সরকারের পক্ষ থেকে, এই ব্রিজটা করা হয়েছিল। আমি ব্রিজে নেমে এই যে আশেপাশের যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো উপলব্ধি করার জন্য এখানে দাঁড়াইছি এবং হাঁটতেছি, হেঁটে হেঁটে দেখতেছি যে সৌন্দর্যগুলা। আসলে খুবই মনোরম পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ ছিল। এখানে যে মেশিনগুলো দেখতেছেন অনেক পুরাতন মেশিন ছিল। আর এখানে বাচ্চারা ছোটবেলার যে স্মৃতি, আসলে এখানে যে রৌদ্রের মধ্যে গোসল করে, মূলত নদীর মধ্যে রৌদ্রের মধ্যে গোসল করে তারা এটা খুবই মজা পায়। আসলে ছোটবেলার যে স্মৃতিগুলো আসলে দেখলে খুবই ভালো লাগে। এখানে দেখেন কৃষকরা গরু নিয়ে বাসার দিকে যাচ্ছে। আর এখানে যারা ধান শুকায় বন শুকায় মহিলারা বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে মাঠের মধ্যে কৃষকরা দেখেন কত সুন্দর করে কষ্ট করে রোদের মধ্যে কাজ করতেছে। আসলে এই জিনিসগুলো আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে আমি সামনের দিকে ছুটলাম যে ইন্ডিয়ার পাশাপাশি যে জায়গাতে বাংলাদেশের ভিতরে যে কোন জায়গায় ইন্ডিয়ার যে দৃশ্যগুলো দেখা যায় ওইটা দেখানোর জন্য আমি সামনের দিকে ছুটে চললাম। এর মধ্যে কৃষকরা তো ওই মাঠের মধ্যে কাজ করতেছে, ধান বন নিয়ে বাসার দিকে আসতেছে, এগুলো দেখতেছি। অনেকে আমার দিকে থাকাই রয়েছে যে আমি আসলে ক্যামেরার পিছন থেকে ক্যামেরা ধরে রাখছি জিনিসগুলো দেখানোর জন্য। আর এখানে যে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো, খুব মনোরম পরিবেশ, খুবই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে মাঠের দুই সাইডে মাঠ আর মধ্যে দিয়ে রাস্তা, আসলে দেখতে খুবই ভালো লাগে। এর মধ্যে দেখেন ধানগুলো কিন্তু কেটে নিয়ে গেছে কৃষকরা বাসায়। কারণ অনেকগুলো দেখতে পাচ্ছেন যে কৃষকরা বাসায় ধান নিয়ে গেছে বা বনগুলো শুকাচ্ছে এই জন্য। এর মধ্যে মহিষগুলো এখানে মাঠের মধ্যে শুয়ে থাকে, মানে যদি মাঠগুলো শুকনো থাকে তাহলে গরু মহিষগুলো শুয়ে থাকতে পারে সহজে। আর আমি এখানে একটা টিউবওয়েল পাইছিলাম, টিউবওয়েলের পানি দেখেন পুরা মাঠের মধ্যে একটা টিউবওয়েল। আসলে যেই কাজটা করছে অনেক ধন্যবাদ, যে এখানে যে কৃষকরা যখন পানি পিপাসা পায় যাতে এখানে ইজিতে পানি খেতে পারে, এজন্য পুরা মাঠের মধ্যে যখন এইরকম একটা টিউবওয়েল থাকে তাহলে আসলে কৃষকদের জন্য অনেকটা উপকারী আসে। আর এখানে দেখতেছেন যে এই পানিগুলা বিভিন্ন নদীর থেকে এনে তাদের কৃষকের যে কৃষিক্ষেতগুলোতে পানিগুলো দেয়, এই জন্য কৃষিগুলা ভালো ফলন হয়। আর কৃষিক্ষেতে যদি পানি না দেয় তাহলে তো কখনো ভালো ফলন হবে না। তা আমি ওইটা ভিডিও ধারণ করলাম যে কৃষকরা কীভাবে পানি দিতেছে কৃষকের কৃষিক্ষেতে। আসলে দেখেন আমরা বাজারে মূলত ফ্রেশ সবজি খাই, কিন্তু সবজিগুলো উৎপাদন করতে তাদের কত না কষ্ট হয়। যখন মাঠে যাওয়া হয় জিনিসগুলো দেখা হয়। তাছাড়া আমি ইন্ডিয়ার যে পাশাপাশি যে দূর থেকে জুম করে আমি নিলাম, যে এখানে দেখেন ইন্ডিয়ার যে দেখেন ইয়েগুলো গেটগুলো বা বেড়া দেওয়া আছে, এটার হি পাশে মূলত ইন্ডিয়া। এর মধ্যে যে গরুগুলা কিন্তু বাংলাদেশের ভিতরে আছে। ইন্ডিয়ার রাস্তার মধ্যে কাজ চলতেছে, কাজ চলমান, এখানে কাজ করতেছে। আমি দূর থেকে অনেক কষ্ট করে জুম দিয়ে আমি ভিডিওটি ধারণ করলাম। এখানে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর ছিল। বাংলাদেশের রাস্তা থেকে ইন্ডিয়ার রাস্তাগুলো অনেক সুন্দর থাকে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম একবার, আমি নিজের চোখেও দেখেছি তাদের ডিসিপ্লিন এবং রাস্তাঘাটগুলো খুবই ফ্রেশ এবং খুবই চমৎকার ছিল। অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম, দেখার পরে আমি চলে আসলাম। আসার পরে রাস্তার মধ্যে এক মামার সাথে দেখা হয়, উনি আমাকে কি একটা ফল দিচ্ছে। আসলে ফলটা আমি দেখে খেয়ে বুঝলাম খেজুরের মতো, অ্যাজ লাইক ফলটার নাম জানি না। ওনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।